হাই রে গরম রে গরমে খাওয়া এমন না তোমার আমার কথা আছে কি কথা যে তোমার বাপে আছে না হ্যাঁ তোমার বাপে যে সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায় আর খালি যে বয়ে বয়ে খায় তোমার বাপের কোনো একটা ব্যবস্থা করো আমার বাপ বৃদ্ধ মানুষে বইয়া খাবো না কি হিয়া খাবো আর হের কি কাম করার বয়স আছে এইভাবে আর কতদিন বয়ে বয়ে খায় মো তার মানে কোনো একটা কিছু করো হয়তো ভিক্ষা থলি ধরাই দাও নয়তো বৃদ্ধাশ্রমে রাইখা আসো তুই কি আমার সংসার করে খাবি না সংসার করে খাওয়ার নিয়ত না তুই আমার বাপের কর যে ভিক্ষা থালি ধরাই দিব তো কি করবো এইভাবে আর আমাদেরই তো ঠিক মতো চলে না আবার তোমার বাপের সারা জীবন বয়ে বয়ে খাওয়ানো নাকি দরকার বলি নিজে ভিক্ষা করে বাপের বলবো তাই বাপের তো ভিক্ষা করা মো সাবধানে কথা কও আর যেটা কইছি ওইটাই শুনো ঠিক আছে এত কথা বলো না কি একটা বিয়া করলাম হ্যাঁ নিজের বাপ মায়ের খুব তুলা করে আর আমার বাপ না হ্যাঁ আমার বাপের তো এত কথা বাদ দিয়া একটা বুদ্ধি বাই করো কেমনে কি করো তোমার কি সমস্যা কি হয়েছে? আরে সুরজ ভাই হ্যাঁ ভাই আইলাম তুমি কথা নাই গাইলাম তো দেখি এরে ভাই কই না কি একটা মেশিন নিয়েছি ভাই কি হয়েছে? ওর বাপ মায়ের মনে করে যে সুদা কথা সোনা দানা টাকা পয়সা হীরা দানা যা কবা সব দেও হ্যাঁ আর আমার বাপ মায়ের কই ভিক্ষা করবে নাকি আচ্ছা আমার বাপটা বৃদ্ধ মানুষ না বৃদ্ধ মানুষ এত কাজ করবো দরকার আমি তোমাকে একটা সোজা বুদ্ধি দেই বুদ্ধি হুনলি বারে কাজে যাবো আচ্ছা কই দি বুড়া মানুষ কত কালার বয়ে বয়ে খাবো হুম তার এক কাজ করো গা একটা বাংলাটা খোলা দাও গা এই তুমি কি দেখ ভাই একদম ঠিক কথা কইছেন আমি এটাই বুঝাই তুমি আমার বইয়ের মতো কথাই কও ঠিক আছে একটু বুঝবো না আন- এই পথে কষ্টও নাই কামাইও আছে এইভাবে একটা মানুষকে কি এতদিন বয়ে বয়ে খাওয়ান যায় আর এই যে চাকরি করা হয় আর যে এই কয় এই বেতনে কিন্তু আমি সংসার চলে না তা যা কইছে ভাবি তার খারাপ কিছু কয় নাই একটা চললা দাও গা সারাদিন ঘুরে দেড়শো দাম করবো না ফাঁকি দাবার তোমার গা বয়া থেকে যদি বেশি দিন খায় এই ডায়াবেটিস হাত স্ট্রোক অসুখ হয় আর বয়া থেকে যদি না খায় তাহলে শরীর ভালো থাকবে কথা তুমি সুরজ ভাই খারাপ কো নাই আমি তাহলে কি ভাই কি করা যায় বই হোক কইতেছে তুমি হোক কইতেছো তাহলে বইয়ে থেকে খালি তো আসলে সমস্যা আমি এই যে কয়েকদিন ধরে দেখছি কাম কাজ করে না বইয়ে থেকে খাইতে খাইতে ডায়াবেটিসের সমস্যা শরীরের মধ্যে নানান ধরনের রোগ ব্যাধ সারা দিন যদি ঘুরে গেলে এক কাম করো সব বাদ দিয়ে তোমার বাপেরে ডাক দাও ডাক দিয়ে কও ওই যে ইয়া করবার লাগিয়া আমি আসলে সত্য ভালো যা বুদ্ধি আমি তাই দেই তারপর ভাই, যদি তোমার- তুমি না হলে আমার খোঁজা আসে না। তোমার কথাটা আমার ভাই মাথায় দিচ্ছে কারণ কি রে, বৃদ্ধ মানুষ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ বেড়ায় সারা খালি মাঝে হাতে দেয়া সাক্ষাৎ হইলো কথাবার্তা করলে 2-4টা ইনকাম হইলো হ্যাঁ, হ্যাঁ। আমারও মাঝে মধ্যে কাম কাজ থাকে না দেখা যায় আমগরও সংসারটা আল্লাহ ভালো মতো চলছে। হ্যাঁ, এই তো বুঝা গেছে এই যে সত্য জিনিস বুঝা গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই এই যে আমি যাই গা আমার কোরআনা জন্ম দিয়ে বলা বুদ্ধি দিয়ে থাকে গেছে আরে না আমি আসলে তুমি আসলে পরামর্শ করে বুদ্ধি দিয়ে যারা যায় তাই করবো আচ্ছা আব্বা! ওই যে আব্বা হইছে এইদিকে আসেন। আচ্ছা শুরু ভাই তুমি সারাদিন যাও তো তাহলে। বুঝতেছি। তাহলে গেলাম না আচ্ছা, যাও। আচ্ছা কই থাকেন সারাদিন দিন ঘুরে ফিরে ড্যাং ড্যাং করে কই থাকেন আমার তো ভালো লাগে না বাবা পুরা মানুষ আমি যেদিকে একটু ছায়াতে পাই ওদিকে একটু বয়ে বয়ে থাকি তোমার বউ কি কইলো শুনো কি কয় আর কতদিন এরকম করে ড্যাং ড্যাং কইরা ঘুইরা পোলার ঘাড়ে বয়ে বয়ে খাইবেন এখন একটু কিছু একটা করেন নিজে একটু কিছু কইরা খাওয়া শিখেন এভাবে বয়ে বয়ে খাইলে তো আপনি ইচ্ছা করে মারা যাইবেন তোমরা আমার কামাই করে খাইতে বুঝতেছো তে কি করবার মনে দেখো আমি যে সময় জোয়ান আসছিলাম এই সময় তো সবই করে তোমাকে খাওয়াইছি তোমাকে পাওছি অন্ত আমার পাও চলে না হাত চলে না মাথার ব্রেন থেকে নষ্ট হয়ে যায় এখন আমি কই যাবো গো? শুনো আব্বা অত কথা দরকার নাই আমি তোমার দুইটা কই দিলাম তুমি যদি আমাকে বসে থেকে খাও তোমার বৌমা করলে তোমার শরীর স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাবো গা নানান ধরনের শরীরের মধ্যে রোগ বালাই বাসা বান্ধিব ওর থেকে তুমি আল্লাহ বেড়ায় বেড়ায় খাও যাদের 2-4টা ইনকাম হইলো আমগরের সংসারটা ভালো মতো চললো তোমারও স্বাস্থ্যটা ভালো থাকলো বেশি দিন বাঁচবা আর না হলে তুমি ওখানে বসে থেকে খাইলে শরীরের মধ্যে ডায়াবেটিস নানান ধরনের রোগ ধরে অকালে মরে যাবা গা তো ভিক্ষা করে খাইলেও যদি 2-4টা দিন বেশি বাঁচো তাও তো বাপটা বাইসে থাকলো ও শোনো। হ্যাঁ আরে তুমি আমার পিতে গাইলে আইলাম ওই যে আমার করে টেহানা খাতো সেখান থেকে তুলো হয়ে গেছে নিয়ে গেল মেলা জায়গায় ঘুরলাম তাও এখানে খারাপ হয়েছেন কে গো এক কাম করো 500 টাকা ভাই করে দিয়ে দাও তোমার ভাই আইছে আমি 500 টাকা ভাই করে দেব আমার ভাই এসেছে তুমি টাকা দিবা না 500 টাকা তো চাইছে আর তো কিছু চাই নাই সামান্য 500 টাকা তাই অবাক করো তুমি না না ভাই অনেকদিন পরে আইছো হ্যাঁ। তোমার লাগে একটা মুরগ রাখছি আমার ভাই আইছে, রান্না করে আমার খাওয়া ছোট ভাই করে করে দিতে যায়, হবে। খাওয়া দাওয়া করে। মুলুক তাহলে তুমি বলে কোনো যাবা আল্লাহ পরে যাইব ভাই আল্লাহ পরে যাইব আচ্ছা তাহলে এমবি তুমি ঘুরে গেলে দেখাও কিন্তু গরুটি চারিবারে দিয়েছি খাইতে থাকি না দেখাও
আরে যে আমার কই গরু কত বড় সাহস তোমার, তো সাহস কম না। তোমার বাপের পাঠাও, আমার বাইরে পাঠাবে কি লেগা? আমার একটা মাত্র ভাই অনেকদিন পরে আইছে বোনের বাড়ি ঘুরবার লেগা, তুমি গরুর গোয়ালে পাঠাবে চাইতেছো? তাহলে যে ড্রয়িং রুমে এসি চালাই না আছে অনুপহায় দেওয়া তোমার ভাই ভাই যাও, তুমি যাই এসি বাবা যাও, যাও, তুমি বাইরে তোমার ঘুমিয়ে লাগে গরম গরম রান্না করে এটা হলো বই হ্যাঁ হ্যাঁ যাও হ্যাঁ আমার সঙ্গে যাবে না, আবার কি চা করো নাকি? ঘরে থেকে ভিক্ষার থলি ডানো, তোমার বাপের কাছে দেও, যে রাস্তায় যায় ভিক্ষা করবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে তাই ভালো হবে নাকি? আব্বা ঠিক আছে, ও যেটা কইছি ওইটাই শুনেন, বুঝছেন? এভাবে আর বইয়ে ঠেয়ে খায় না, আমার মাথা দেওয়া খায় না। 5 মিনিটের মধ্যে তোমার ভাইয়ের হাতে আমি 500 টাকা দিয়ে দিলা, আমি কি সারাদিন বিক্রি করে 500 টাকা পাবো? আব্বা আপনি এটা কেমন কথা নন? আমার একটা মাত্র ভাই 500 টাকা দিছে, এই খুঁটাটা আপনি দিলেন। তাহলে তোমার ভাইয়ের একটু দেরি করতে বললো, আমি আমার এখন যদি ভিক্ষা কিছু পাই সেটি লয়ে যাবো গা, সমস্যা নাই। আমার ভাই এত ছোট না যে আপনার ভিক্ষা করা টাকা লয়ে আমার ভাই খাইবো। তোমরা যদি খাইতে পারো তোমার দায়িত্ব, তোমার ভাইয়ে খাইতেছে, তুমি তোমার ভাইয়ে খাইতে পারবো না? চুপ থাকে না তো কথা বাদ দিয়া, আর কই গেল হানাকা? এই যাইছি দাও এই যে আব্বা এটা ধরেন। এই যে নাও এটাতে কি করে? এটা কান দেনি হ্যাঁ এটা বুড়ো জীবনে দেখেন নাই এটা দিয়ে কি করে রাস্তাঘাটে ফকির মিসকিনরা কি করে দেখেন নাই? আবার জিগান ও তাহলে এটা শেষ মুহূর্তে তোমরা আমার একটা ব্যবসা পাঠাও তো, পাঠাও তো, এত কথা তার ভালো লাগে না। তুমি যাও তুমি ওকে প্রচুর রোদ শ্যামা তোমার মধ্যে বিক্রি করে আব্বা আচ্ছা আচ্ছা, তোমরা দোয়া করো আমি যেন বেশি বেশি ভিক্ষা পাই, বুঝছো? তোমাদের মতো ছেলে বউ এরা যান সংসারে আছে, ঠিক আছে, আমি সারাদিন ভিক্ষা করি টাকা আনি, অসুবিধা নাই। তোমরা ভালো থাকো, ভালো থাকো। কান্না বন্ধ করবার কথা। যাও যাও ঘরে যাই, আমার বাইরে আইছে মুরুখ জমা করে করে হ্যাঁ হ্যাঁ তোমার ভাইয়ের মধ্যে দোয়া করে এই মধ্যে রই কলা দেখতে লিগে যাইতে কইলো। আয় কি ব্যাপার তোমার ভাই? আমাদের কটা টাকা দিয়ে যান, আমি তো বিক্রি করে খাইতেছি, আমার তো বাড়ির থেকে বাইকের দিয়েছে ছেলেমেলেরা, আমি তো না খাই মরতেছি। হ্যাঁ আপনার তো কোনো কিছুর অভাব নাই, তাহলে আপনার এইভাবে আপনার কোনো ভিক্ষা করতে নামা দিল কে? আরে বল সব নিয়ে গেছে, সারা নিয়ে আমাদের কইতেছে তুমি ভিক্ষা করে খাও, তোমার অভাব হবে না। ওখানে তোমরা যদি আমার 10-20 টাকা দাও তাহলে আমি কিছু খাইতে পারবো, আর না হলে আমি না খাই মরে যাবো। আসলে কি অবস্থাটা কি হয়েছে এই যুগে, কেউ যেন ছেলে পেলে বিশ্বাস না করে, আমার মতো যেন কেউ না হয়, বুঝছো? আমি কি কোন, আমি যে আমার একটা পোলা আছে, আল্লাহ দিলে আমার একটা নাতিন হয়েছে, আমি অনেক সুখে আছি, তাও আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরি যে আমার ছেলে আর ছেলে অনেক ভালো। দোয়া করি তোমার নাতিনটা ভালো থাক, আমার নাতিনটা তো মাথাটা আটকায় দিল ভাই। আল্লাহ আল্লাহ বাঁচায় রাখো, তোমার জন্য আল্লাহ ইমান দেয়, তুমি বড় হও, ভালো থাকো। আমার লোক কি আচ্ছা তোর ভাই আমার কাছে তো টাকা নিয়ে বাইরে নেই, ওই বেলা যে ইয়ার লগে দেখা হইলো, আমার নাতিনে 10টা টাকা দিছিল, তোমার এই 10টা টাকায়, তোমার এই 10টা টাকা আমার কাছে এখন মনে হচ্ছে এটা 10 লক্ষ টাকা, এটা আমি নিলাম বোন, আমার কোনো প্রতিষ্ঠান দিও না বোন, আমি তোমার দোয়া করতেছি, আল্লাহ তোমার ভালো করবো বোন, ভালো করবো। আল্লাহ যেদিন বুঝতে আমি অনেক সুখে আছি। আল্লাহ আমার শেষ বয়সে এই গতি বলা মানে যেটা করছে, আমি মনে করি এইটাই তার মঙ্গল হয়েছে, তবে আমি তাকে জন্য দোয়া করে যেতেছি, আমি যতই মনে কষ্ট পাই থাকি তুমি যেন আগে কষ্ট না দাও, তুমি আগে সুখে নেই আল্লাহ, আমার বলাবার যেন কোনো কষ্ট না পায়, আমি বলাবার যেদিন মরে মরে যাবো, আমার বলাবার যদি ভালো থাকো আল্লাহ, তুমি ভালো থাকো।